আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই পাবলিক মিররের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পালিয়ে যাওয়া স্বৈরশাসক তাদের প্রতি অগাস্ট বিপ্লবোত্তর বাংলাদেশি নাগরিকদের যতগুলো অভিযোগ ছিল তার মধ্যে একটি অন্যতম অভিযোগ হচ্ছে বাক স্বাধীনতা হরণ করা। তারা বাংলাদেশি নাগরিকদের বাক স্বাধীনতা হরণ করেছিল, মানুষকে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ এবং স্বাধীনতা সেটি তারা কেড়ে নিয়েছিল। আজকে আমরা কথা বলছি, কথা বলা প্রয়োজন, যেহেতু আমরা কথা বলার সুযোগ পেয়েছি সেজন্য আমরা কথা বলতে চাই। আমরা আজকে কথা বলবো নাগরিক শক্তি নিয়ে। অর্থাৎ এখন বাংলাদেশে চলছে একটি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনায় প্রতিটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে নতুন করে মেরামত করছে, নিজেদেরকে গোছাচ্ছে, তাদের যেই জায়গাতে সমস্যা ছিল সবগুলো ফাইন্ড আউট করে তারা তাদের মতো করে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে তৈরি করছে আসন্ন নির্বাচনের জন্যে। আমরা নাগরিকরা আমরা কি নিজেদেরকে গোছাচ্ছি কিনা? কারণ প্রতিটি নির্বাচনের উপলক্ষ থাকি আমরা যারা সাধারণ নাগরিক, তারা আমাদেরকেই কেন্দ্র করে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিটি রাজনৈতিক দলই তারা তাদের মতো করে তাদের প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা কি কখনো আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচনের জন্যে? আমরা কাকে নির্বাচিত করব, আমরা কেন নির্বাচিত করব, কিভাবে নির্বাচিত করব, এইসব ব্যাপারগুলো আমরা কি কখনো ভেবে দেখেছি? আমার মনে হয় এখনই একটি মোক্ষম সময়, এখন একটি দারুণ সময়। আমরা আমাদেরকে প্রতিটি রাজনৈতিক দলের মতোই আমরা আমাদেরকে গোছাবো, আমরা আমাদেরকে ঢেলে সাজাবো, আমরা আমাদের মধ্যে আত্মসমালোচনা করব এবং সর্বোপরি আমরা আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশের জন্য সুন্দর নাগরিক প্রয়োজন, উন্নত একটি বাংলাদেশের জন্য উন্নত নাগরিক প্রয়োজন। সেই হিসেবে একজন আদর্শবান নাগরিক হিসেবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলব, সেই প্রস্তুতি এখনই শুরু করা দরকার। আমরা কিভাবে তৈরি করব আমাদেরকে একজন আদর্শ নাগরিক হিসেবে, সে বিষয়ে আমরা কিঞ্চিত আলোকপাত করি। আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রতিটি সরকার এবং রাজনৈতিক দলের যে ভূমিকা, সেইখানে আমরা সাধারণ নাগরিকরা থাকি বিষয়বস্তু। যেমন সরকার ঘোষণা করে থাকে নাগরিকের জান মাল হেফাজতের স্বার্থে সরকার যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে, যে কোনো পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না, যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। এই ধরনের শব্দ বা বাক্য আমরা সরকারি দল থেকে বা সরকারের পক্ষ থেকে আমরা শুনে থাকি। এই কথাগুলো বলে থাকে তারা বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে। অপরদিকে রাজনৈতিক দলগুলো তারা তাদের নিজেদের আন্দোলন শুরু করে জনগণকে উপলক্ষ করে, যে জনগণের অধিকার হাসিল করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ, আমরা আমাদের সর্বোচ্চ শ্রম মেধা আমরা বিসর্জন দিব এবং এই নাগরিকদের
সাধারণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যা প্রয়োজন আমরা তাই করব, এই কথাগুলো বলা হয়ে থাকে সরকারকে উদ্দেশ্য করে। অপরদিকে নাগরিকদের অবস্থা হয়ে ওঠে খুবই নাজেহাল। যেমন এই সময়গুলোতে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে, যেমন মহাসমাবেশ, গণমিছিল, হরতাল, অবরোধ ইত্যাদি। এই সময়গুলোতে সাধারণ নাগরিকদের কথা বলে যেই সমাবেশ ডাকা হয়, রাজপথ অবরুদ্ধ করে, তাদের প্রতিটি দাবি থাকে জনগণের পক্ষে, জনগণের জন্যে। অপরদিকে এই সমাবেশে উপস্থিত যেই জনসংখ্যা, সেই জনসংখ্যা থেকে কম হবে না যারা গাড়িতে বসে যানজটের মধ্যে বিশাল ভোগান্তির শিকার হয়। তাদের অনেক প্রয়োজনীয় কাজ থাকে, কেউ অসুস্থ থাকেন, অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেও বসে থাকেন রাস্তার মধ্যে। এমনকি এই পরিস্থিতিতে অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার কোনো মা তার সন্তানকে জন্ম দিয়েছেন এই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতেই। তো দুই দল অর্থাৎ সরকার এবং রাজনৈতিক দল, তাদের প্রত্যেকেরই কথা তারা হচ্ছে জনগণের জন্যে যা ইচ্ছা তা সর্বোচ্চটা করবে। অপরদিকে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তি দেখার কেউ নেই। আমি আসলে এই ব্যাপারটাকে যদি অন্যভাবে দেখি, সেটা হচ্ছে আমরা ঈদের মৌসুম যখন আসে তখন আমরা বাড়ি যাওয়াকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বাস টার্মিনালে উপস্থিত হই। আমাদের উপস্থিতিকে উপলক্ষ করে বাস স্টাফ যারা থাকেন তারা আমাদেরকে খুব জোরপূর্বকভাবে টানাটানি করেন তার বাসে ওঠানোর জন্য, তার গাড়িতে ওঠানোর জন্য, তাকে তার যাত্রী হিসেবে তার গাড়িতে ওঠানোর জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। এভাবে টানা-হেঁচড়ার মধ্যে একজন যাত্রীর অবস্থা খুবই নাজেহাল হয়ে যায়। এই পরিস্থিতি যদি একজন যাত্রী শক্তি এবং সাহসের সাথে কন্ট্রোল না করতে পারেন, তাহলে দেখা যায় তার ব্যাগ উঠলো এক বাসের মধ্যে আর তাকে ওঠানো হলো অন্য বাসের মধ্যে। আর যেই যাত্রী শক্তি এবং সাহসিকতার সাথে এই ব্যাপারটিকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, তখন তিনি রাগে ক্ষোভে বলেন যে আমি তোমাদের কোনো বাসেই যাব না, আমি অন্য কোনো বাসে যাব বা অন্য কোনো গাড়িতে যাব। এই যে অন্য কোনো গাড়িতে যাব, দুটি গাড়িকেই তিনি অগ্রাহ্য করতে পারলেন, প্রত্যাখ্যান করতে পারলেন। এই যে সাহস, এই সাহস যতদিন পর্যন্ত নাগরিকদের মধ্যে গড়ে না উঠবে ততদিন পর্যন্ত নাগরিক ভোগান্তি শেষ হবে না। আমরা দেখেছি আন্দোলনের নামে গাড়ি পোড়ানো, গাড়ির মধ্যে অগ্নিসংযোগ করা। পরিশেষে দেখা যায় নাগরিকদের জন্য যে আন্দোলন, নাগরিকদের নামে যে আন্দোলন রাস্তায় রাজপথে তৈরি হয়, সেই আন্দোলন নাগরিকদের জন্য আর হয়ে ওঠে না, নাগরিকদের কল্যাণে সেই আন্দোলন আর গড়ে ওঠে না, বরং নাগরিকদের মৃত্যু ফাঁদে সেই আন্দোলন মৃত্যু ফাঁদে তৈরি হয়, একটি মৃত্যু ফাঁদ হিসেবে তৈরি হয়। সেজন্য আমাদের এখন নতুন সময় এসেছে, খুব শান্তিপূর্ণ একটি সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই সময়ে আমাদেরকে ভাবতে হবে আমরা নাগরিক হিসাবে কি যুগ যুগ ধরে এভাবেই সরকার এবং রাজনৈতিক দল কর্তৃক এভাবে কি আমরা নির্যাতিত হতে থাকবো কিনা। আমরা আমাদেরকে যদি সুগঠিত না করি, আমাদের মধ্যে যদি একটি নাগরিক ঐক্য না থাকে, তাহলে আমরা বারংবার এই পরিস্থিতির শিকার হব। এই পরিস্থিতির শিকার হয়ে আমরা কেউ হয়তো অগ্নিদগ্ধ হয়ে বার্নিংতে মৃত্যুবরণ করব, অথবা কেউ
আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করব। সুতরাং আমাদের কথা যে যেভাবেই ভাবুক, দিন শেষে আমাদের কথা আমাদেরকেই ভাবতে হবে। তাই আসুন আমরা আমাদেরকে নিয়ে ভাবি, আমরা নতুন দল হিসেবে আমরা কাকে